আজকে আমরা জানব বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে। বাংলাদেশে বাংলাদেশে এক কেন্দ্রীয় সংসদীয় বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। সংসদীয় বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রচলিত আছে। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। আর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এবং এছাড়াও আছে বাংলাদেশের এই রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং আর যে নির্বাহী ক্ষমতা সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী ক্ষমতার অধিকারী। নির্বাহী প্রধান। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রী নিয়োগ আর হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ এই যে দুইটা কাজ করতে রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নাই। কিন্তু অন্যান্য সকল কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সম্পাদন করবে। রাষ্ট্রপতি কার সুপারিশক্রমে? প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে। মানে সবকিছুতেই অবশ্যই প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে, সুপারিশ ক্রমে সম্পাদন করবে। আচ্ছা, তাহলে দুইটা কাজ তিনি পারবেন নিজের ক্ষমতা বলে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এই দুইটা কাজ করতে কারোর সাথে পরামর্শ নিতে হবে না। আচ্ছা, এখন জানবো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভাগ কয়টা। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ। এক নম্বর নির্বাহী বা শাসন বিভাগ। এটা হচ্ছে রাষ্ট্রের প্রথম ভাগ। আর এই নির্বাহী বা শাসন বিভাগ হচ্ছে প্রধানমন্ত্রীর অধীন। প্রধানমন্ত্রী। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আইন বিভাগ জাতীয় সংসদ এবং স্পিকারের অধীন। জাতীয় সংসদ আর হচ্ছে স্পিকার। এই আইন বিভাগ হচ্ছে তাদের অধীন। এরপর আছে বিচার বিভাগ অধীন হচ্ছে প্রধান বিচারপতির অধীন। প্রধান বিচারপতির অধীন হচ্ছে বিচার বিভাগ। আচ্ছা, এখন জানবো হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি আসলে। সংবিধানের আওতায় গঠিত ও নিয়ন্ত্রিত
সংবিধানের আওতায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত, তিনটে জিনিস গঠন হবে, পরিচালনা হবে এবং নিয়ন্ত্রণ করা হবে, সেই সকল সংস্থাকেই বলা হবে সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা। আচ্ছা, এখন আমরা সাংবিধানিক সংস্থা সম্পর্কে জানব। সাংবিধানিক সংস্থা বাংলাদেশে মোট 4টা। সাংবিধানিক সংস্থা হচ্ছে 4টি মোট। কি কি? 1 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। 2 বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ কর্ম কমিশন মানে হচ্ছে পিএসসি। পিএসসি বাংলাদেশ কর্ম কমিশন। 3 নম্বর হচ্ছে জেনারেল অডিটর জেনারেল বা কম্পাইলার অডিটর জেনারেল, সরি কম্পট্রোলার অডিটর জেনারেল। এটাকে সব সংক্ষেপে বলা হয় সিএজি। সিএজি জয়রশিকেতে জি, সিএজি কম্পাইলার অডিটর জেনারেল, সিএজি। আচ্ছা, এরপর আছে 4 নম্বরটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এই 4টা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি, কম্পট্রোলার অডিটর জেনারেল, এটা হচ্ছে সিএজি, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এছাড়াও বাংলাদেশের সাংবিধানিক, এটা সাংবিধানিক সংস্থা, আর হচ্ছে সাংবিধানিক পদ আছে 9টা। সাংবিধানিক পদ, বাংলাদেশের সাংবিধানিক পদ আছে 9টি। আচ্ছা, 1 নম্বর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তারপরে 2 স্পিকার। তারপর হচ্ছে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। আচ্ছা, 3 যাই, এগুলো সিলবে দিলে হয় না দিলে হয়। 3 হচ্ছে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার। 4 মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। মন্ত্রী পরিষদের সদস্য। 5 আচ্ছা, মন্ত্রী পরিষদের সদস্য। 5 হচ্ছে সংসদ সদস্য। সংসদ সদস্য। 6 সুপ্রিম কোর্টের বিচারকবৃন্দ। সুপ্রিম কোর্টের বিচারক। 7 আচ্ছা, 7 হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার আর হচ্ছে কমিশনার বৃন্দ, মানে আর সাথে যদি কোনো কমিশনার থাকে, কমিশনার বৃন্দ। এরপর হচ্ছে 8 মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 8 হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
আর শেষ মানে হচ্ছে 9 নাম্বারটা হচ্ছে পিএসসির চেয়ারম্যান বিন্দু ও সদস্য বিন্দু। পিএসসির চেয়ারম্যান ও সদস্য বিন্দু। চেয়ারম্যান ও সদস্য। তাহলে এইটা হচ্ছে 9টা সাংবিধানিক পদ। আচ্ছা, এখন আমরা জানবো বাংলাদেশে কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যারা নিজের দ্বারা নিজস্ব আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত, কিন্তু যদিও স্বায়ত্তশাসিত না, স্বায়ত্তশাসিত। আচ্ছা, যদিও তারা নিজস্ব আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত, তারপরেও কিন্তু তারা শাসন বিভাগের কাছে জবাবদিহি করতে হবে, তাদের দায়বদ্ধ থাকবে। কারণ শাসন বিভাগ বা নির্বাহী বিভাগই হচ্ছে প্রধানমন্ত্রীর অধীন, আর মোটামুটি সব কিছুই প্রধানমন্ত্রীর মানে যত কার্যক্রম আছে বাংলাদেশের, এগুলো প্রধানমন্ত্রীর নিকট দায়বদ্ধ। তার মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে সেই সকল প্রতিষ্ঠান যারা নিজস্ব আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত, কিন্তু শাসন বিভাগের কাছে দায়বদ্ধ। এখন আমরা জানবো যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কি কি। একটা হচ্ছে, দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, আরেকটা হচ্ছে কর্পোরেশন। যত বিশ্ববিদ্যালয় আছে, কর্পোরেশন। বিশ্ববিদ্যালয় বলতে বোঝায় কি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর কর্পোরেশন বলতে বোঝায় হচ্ছে যত কর্পোরেশন আছে, যেমন সিটি কর্পোরেশন, চিনি কর্পোরেশন, খাদ্য কর্পোরেশন, অন্যান্য যত কর্পোরেশন আছে, সকল কর্পোরেশন। তার মানে এই দুইটা হচ্ছে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।